বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহানু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। হুজুর সৈয়দনা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুনিয়াতুত তালিবিন শরীফের মধ্যে লিখেন, জিলহজ মাসের 10 দিনের সম্মানকারীকে আল্লাহ তাআলা 10টি বুজুর্গি দান করেন। বয়স বৃদ্ধি পায়, ধন দৌলত অধিক হয়, আল্লাহ তার পরিবারবর্গের দেখাশোনা করেন, তাহার অন্যায়সমূহ ক্ষমা করিয়া দেন, পুণ্য দ্বিগুণ করেন, মৃত্যুর কষ্ট লাঘব করেন, অন্ধকারে আলো দান করেন, পূর্ণের পাল্লা ভারী করিয়া দেন, দোজখ হইতে মুক্তি দান করেন এবং তাহার জন্য বেহেশতের দরজা উন্মুক্ত করিয়া দেন। কোনো গরিবকে কিছু দান করিলে এই দান যেন সমস্ত নবী ও পয়গাম্বরকে দেওয়া হয়। কোনো রোগীর সেবা শুশ্রূষা করিলে সে যেন আল্লাহর বন্ধু আউলিয়া ও আবদালের ন্যায় আবাদত করিল। কোনো ব্যক্তি কাহারও জানাজায় শরিক হইলে সে যেন শহীদের জানাজায় অংশগ্রহণ করিল। কোনো উলঙ্গকে কাপড় দান করিলে উহার পরিবর্তে আল্লাহ তাহাকে বেহেশতি পোশাক দান করেন। কোনো এতিমকে সাহায্য করিলে আল্লাহ তাহাকে আরশের ছায়া দান করিবেন। কোনো আলেমের মজলিসে যোগদানকারী যেন রাসূল ও নবীগণের মজলিসে যোগদান করিল। শায়েখ আবুল বারাকাত সনদ পরস্পরায় হজরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা করেন, হজরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের 10 দিনের কোনো একদিন ইবাদত করে তবে সে যেন পূর্ণ 1 বছর হজ ও উমরা করিল। আর যদি কোনো ব্যক্তি ওই দিন সমূহের মধ্যে কোনো একদিন রোজা রাখে তবে সে যেন সারা বৎসরই আল্লাহর ইবাদত করিল। শায়েখ আবুল বারাকাত সনদ পরস্পরায় হজরত মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন, হজরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, জিলহজ মাস আসিলে খুব ইবাদত বন্দিগি করো। আল্লাহ তাআলা এই মাসের দিন রাত্রকে খুব ফজিলত দান করিয়াছেন। আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু এই 10 দিন সুষ্ঠুভাবে ইবাদত বন্দিগি করার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।